ডাব্লিউএইচ কোশ্চেনগুলোকে ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে বোর্ডে। এখানে দেখো যদি ডাব্লিউএইচ কোশ্চেন দু প্রকার হয়, একটা হচ্ছে ইয়েস জন্য কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে ইয়েস জন্য কোশ্চেনের ক্ষেত্রে যদি ডাইরেক্ট স্পিচে বলা থাকে ইউ সেড টু মি, হ্যাঁ, ইনভার্টেড কমার মধ্যে একটা রিপোর্টিং স্পিচে যদি বলা থাকে যে ডু ইউ হচ্ছে নো হিন্দি, তখন তোমাকে বলতে হবে ইউ আস্ক মি, এটা ইফ বা ওয়েদার বসাতে হবে দ্যাটের জায়গায়। তখন হচ্ছে ইউ আস্ক মি ইফ বা ওয়েদার বসাতে হবে। আই নিউ হিন্দি, নোটা হয়ে যাবে নিউ, ফার্স্ট টেন্স হয়ে যাবে। আবার দেখেন মাই ফাদার হচ্ছে সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইউর হচ্ছে লেসেন্স, তখন বলছে যে মাই ফাদার আস্ক মি ইফ আই হ্যাড ফিনিশড মাই লেসেন। এইভাবে ডাব্লিউএইচ কোশ্চেনে যদি ইয়েস জন্য কোশ্চেন থাকে তাহলে দ্যাটের পরিবর্তে ইফ বা ওয়েদার বসাতে হবে, ঠিক আছে। আবার যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে তখন ডাব্লিউএইচ কোশ্চেনটা অপরিবর্তিত, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটা অপরিবর্তিতই থাকবে। যেমন এখানে দেওয়া আছে হি সেড হোয়াট ইজ ইউর নেম, তখন হচ্ছে হি আস্কড, তখন ইফ বা ওয়েদার না বসে ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হোয়াটই বসাতে হবে। তা হোয়াট মাই নেম ওয়াজ, ঠিক আছে, এই ওয়ার্ডটা হচ্ছে মাই হয়ে যাবে। আর ডাইরেক্ট স্পিচ হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই আর ইউ ক্রাইং, তখন তোমার দ্য টিচার হচ্ছে আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই দে ওয়ার ক্রাইং। এইভাবে ডাব্লিউএইচ কোশ্চেনে ইয়েস অর নো কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেন কীভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করা, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কানেকশনে করা হয় সেটা তোমাকে দেখিয়ে দেওয়া হলো, তোমরা ভালো করে এটাকে নাও। তাহলে এবার আসা যাক ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে বলতে আমরা কি বুঝি তা আমরা আগেই বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। যখন কোনো সেন্টেন্সের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝাবে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে পরে সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে বা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে দিয়ে পরিবর্তন করতে হয়, নিয়ে আসতে হয়, সেটা তোমরা ভালো করে আগে দেখে নাও। প্রথমে দেখা রুলসে দেওয়া আছে যে রিপোর্টিং হচ্ছে ভার্বটি পরিবর্তিত হয়ে অর্ডার বা কমান্ড হয়। কখন হবে? ফর এক্সাম্পল যদি হচ্ছে অর্ডার বোঝায়, এখানে দ্য ম্যান সেড, বলা হচ্ছে সেড টু দ্য হচ্ছে টু দ্য বয়, দ্য ম্যান সেড টু দ্য বয়, ও অর্থাৎ ওবি মি অ্যান্ড হচ্ছে স্ট্যান্ড আপ, তখন বলতে হবে দ্য ম্যান হচ্ছে অর্ডার দ্য বয় টু হচ্ছে ওবি হিম অ্যান্ড স্ট্যান্ড আপ, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার বোঝালে পরে তোমাকে বোঝাবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি থেকে বুঝে নিতে হবে এটাকে অর্ডার, কমান্ড বা হচ্ছে রিকোয়েস্ট না অ্যাডভাইস, এটা তোমাকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। নেক্সট যদি হচ্ছে কমান্ড বোঝায়, দ্য হচ্ছে ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স মার্চ অ্যাহেড, তখন এখানে বোঝাতে হবে এটা একটা কমান্ড করছে, তখন এখানে লিখতে হবে রিপোর্টিং ভার্বের জায়গায় দ্য ক্যাপ্টেন হচ্ছে কমান্ড দ্য সোলজার্স টু মার্চ অ্যাহেড, অর্থাৎ টু মার্চ অ্যাহেড, ঠিক আছে। অর্থাৎ এই সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে পরে টু বসাতে হবে, অর্থাৎ দ্যাটের পরিবর্তে টু বসিয়ে সেগুলো বাকিগুলো করতে হবে। যদি তোমাকে অ্যাডভাইস বোঝায়, দ্য হচ্ছে মাদার, অর্থাৎ দ্য মাদার হচ্ছে সেড টু দ্য অর্থাৎ দ্য মাদার সেড টু হার সান ওবি ইয়ার হচ্ছে সুপিরিয়ার্স, তখন বলতে হবে দ্য মাদার অ্যাডভাইসড হার সান টু ওবি হিজ সুপিরিয়ার্স। এই হচ্ছে অ্যাডভাইস বোঝালে পরে তোমাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা বা রিপোর্টিং ভার্বটা দেখে তোমাকে বুঝতে হবে এটা অ্যাডভাইস দিচ্ছে না কমান্ড করছে না অর্ডার করছে, সেই অনুযায়ী তোমাকে অর্ডারটা, এই ওয়ার্ডটা তোমাকে বসাতে হবে, ঠিক আছে। তারপর যদি হচ্ছে বলা হচ্ছে ফরবিড বোঝায়, দ্য টিচার হচ্ছে সেড টু মি ডোন্ট ওয়েস্ট টাইম, তখন বলতে হবে দ্য টিচার হচ্ছে ফরবিড মি টু ওয়েস্ট, অর্থাৎ নট টু ওয়েস্ট টাইম, ঠিক আছে। তখন এটাকে বলতে হবে নট টু ওয়েস্ট লিখতে হবে। এবার যদি লেট দিয়েছে বাক্য শুরু হয়, তখন তোমাকে রিপোর্টিং, অর্থাৎ বলছে যে প্রস্তাব বোঝালে পরে, অর্থাৎ প্রপোজাল যদি বোঝায় তাহলে তোমাকে কী করতে হবে, কীভাবে চেঞ্জ করতে হবে। প্রেয়ার যদি করা হয় তখন কীভাবে চেঞ্জ করতে হবে সেটা তোমাকে লিখতে হবে। এবং যদি প্রপোজাল বোঝায়, অর্থাৎ প্রস্তাব বোঝায়, তখন তোমাকে বলতে হবে হি সেড লেট আস গো, লেট আস গো আউট ফর আ ওয়াক, কিছু কাজের জন্য বেরিয়ে যাওয়া যায়, তখন তোমাকে হচ্ছে হি সাজেস্টেড দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক, অর্থাৎ এই লেটটা উঠে গিয়ে শুড বসাতে হয়। অর্থাৎ যদি রিপোর্টিং স্পিচটা লেট দিয়ে শুরু হয় তখন এই লেটটা উঠে গিয়ে শুড ব্যবহার করতে হবে, অর্থাৎ শুড বি, অর্থাৎ শুড গো আউট, এটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি উইশ থাকে, অর্থাৎ উইশ বোঝায় রিপোর্টিং ভার্বটি, এই রিপোর্টিং ভার্বটি যদি উইশ বোঝায় বা রিকোয়েস্ট হয় তখন তোমাকে কী করতে লেট উঠে যাবে, অর্থাৎ লেট এটা উঠে যাবে এবং রিপোর্টিং হচ্ছে ভার্বের জায়গায় মাইট বা হচ্ছে মাইট বি
মাইট বি অ্যালাউড, এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। যেমন কি হি সেড টু দ্য টিচার লেট লেট বি কামিং, আমাকে আসতে দেওয়া হোক, তখন হচ্ছে যে হি হচ্ছে উইস্ট দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো ইন, অর্থাৎ এটাকে লেটটা উঠে হচ্ছে মাইট বি ব্যবহার করতে হচ্ছে। এবার আসলে এক্সপ্লোরেটরি সেন্টেন্স। এক্সপ্লোরেটরি সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্সের দ্বারা দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করে সেগুলো হচ্ছে এক্সপ্লোরেটরি সেন্টেন্স বলা হয়। এই এক্সপ্লোরেটরি সেন্টেন্সগুলো যদি তোমাকে ন্যারেশন দিতে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে করতে হয়, তখন তোমাকে এই রুলটা মনে রাখতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি এক্সক্লেমেশনস বা ক্রাইড আউট, গ্রিড বা হচ্ছে সিওয়ার প্রস্তাবিত হচ্ছে পরিবর্তিত করা হয়, এবং এক্সপ্লোরেটরি হচ্ছে সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট বাক্যে পরিণত করতে হয়। যেমন কি দ্য বয় সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তখন হচ্ছে দ্য বয় ক্রাইড আউট ইন জয়, অর্থাৎ এই যে হুডরে, হুডরে দ্বারা আমরা কী বলছি? আনন্দ প্রকাশ করছি। তখন বলতে যে ক্রাইড আউট ইন জয় বা এক্সক্লেম উইথ জয়টাও লিখতে পারো, দ্যাট দে হ্যাড বিন ওন দ্য ম্যাচ, অর্থাৎ দে হ্যাড ওন দ্য ম্যাচ। ঠিক আছে? হি সেড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড, তখন বলতে হি বেড হিজ ফ্রেন্ড ফেয়ারওয়েল। ঠিক আছে? ফেয়ারওয়েল বোঝাতে হবে।